আমরা আকুল আবেদন জানাচ্ছি মুসল্লিদেরকে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য চেষ্টা করুন। বয়স আপনার 50 বছর হয়েছে, আপনি গুরুত্ব দিচ্ছেন না কেন? আর কয়টা রমাদান পাবেন আপনি? এখন অনেক আমাদের সামনে প্রমাণিত রয়েছে, গত রমাদান যে ব্যক্তি পেয়েছে এই রমাদানে তিনি বেঁচে নেই। কে আছে কি না? আপনি যে এই রমাদান পেয়েছেন, আগামী রমাদান পর্যন্ত বাঁচবেন, কে বলেছে আপনাকে? এই লাইলাতুল কদরের জন্য ইবাদত না করতে পারেন, আরো লাইলাতুল কদর আপনার কপালে আসবে, আপনাকে কে বলেছে? তাই মূল্যায়ন করুন। এই লাইলাতুল কদর যদি আপনার জায়গায় ভাগ্যে যদি লেগে যায়, তাহলে একটা মানুষ 1000 বছর ইবাদত করে যে ইবাদত করবে, আপনি তার চেয়ে বেশি ইবাদত করলেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আকুল আবেদন জানাচ্ছি অত্র মসজিদের মুসল্লিদেরকে, আপনারা লাইলাতুল কদরকে মূল্যায়ন করে এই রাতে বেশি বেশি ইবাদত করার জন্য চেষ্টা করুন। তবে কথা ঠিক যে আমাদের মধ্যে আমরা শুধু মনে করি লাইলাতুল কদরের ইবাদত সম্ভবত শুধুমাত্র মসজিদেই করা হয়, এ কথা ঠিক নয়। লাইলাতুল কদরের ইবাদতের অর্থ হচ্ছে আপনি একাকিত্ব চিত্তে আপনার প্রতিপালকের কাছে ইবাদত করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কান্নাকাটি করবেন, 2 হাত তুলবেন একাকিত্বভাবে, কারো সংস্পর্শতা যেন না থাকে, এটি সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহাতে ছিলেন, একা ছিলেন, আর কেউ ছিল তার সাথে? হ্যাঁ, একাকিত্ব না? আচ্ছা, হেরা গুহার কথা যেহেতু বলছি, তা একটা কথা শুনে নেন। যেহেতু সমাজে একটা মিথ্যা কথা চালু রয়েছে, এক শ্রেণীর ভণ্ড হুজুর, তারা তো এটা বলে বেড়াচ্ছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহাতে ছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার তো এখানে পৌঁছে দিতেন, আবার আসতেন, আবার সময় হলে খাবার পৌঁছে দিতেন। এ কথা ডাহা মিথ্যা। কারণ বুখারীতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে যখন অবস্থান করতেন, যখন খাওয়ার সময় হইতো, তখন তিনি বাড়িতে চলে আসতেন, খাইতেন, এবং পরবর্তী খাওয়ার জন্য কিছু তিনি খানাপানা নিয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। তো ইসলাম তো কমপ্লিট অফ ইসলাম, এবং একটা লাইফ স্টাইলে মানুষের এই ইসলামটা সার্বজনীন, তার হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন গড়ার একটা প্রতিষ্ঠিত এই ধর্ম। তাহলে কি করে ইসলাম ধর্মে একটা হেরা গুহার ভিতরে একজন মহিলা একাকীভাবে খাবার পৌঁছে দিবে? এটা ইসলাম অ্যাকসেপ্ট করতে পারে নাকি? কথা কি বুঝতে পারছেন আমার? এটা ইসলাম কোনো অ্যাকসেপ্ট করতে পারে না। একজন মহিলা হেরা গুহাতে গিয়ে তাও শ্রেষ্ঠ নবীর স্ত্রী খাবার সেখানে পৌঁছে দিবে, এটা কখনো শরীয়ত হতে পারে না। যদিও ভণ্ড হুজুর বলেছে তার বিদ্যা নেই। মূলত এটাই ইসলাম শিক্ষা দিয়েছে, যে যখন খাওয়ার প্রয়োজন হবে তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসতেন, খাইতেন, এবং পরবর্তী খাওয়ার জন্য তিনি খাদ্য নিয়ে যেতেন। তাহলে একজন স্ত্রীকে সবসময় বাইরে আপনি ঠেলে দিবেন কাজের জন্য। বাজারে চলে গেছেন, দোকানদার মানুষ বলছে থাক, স্ত্রী আমার বিকেলবেলা কাপড় পাঠিয়ে দিবে, শীতের কাপড়। সত্যিকারী মুত্তাকি কোনো স্বামী এটা হতে পারে না, যোগ্যতা সম্পন্ন স্বামী এটা হতে পারে না। আপনি ইচ্ছে করলেই তো আপনি আপনার জ্যাকেটটাকে নিয়ে যেতে পারতেন। আপনি কেনই মনে করলেন যে এখন দোকানে চলে যাই, পরে আমার বউ সেটাকে পাঠিয়ে দিবে? মানে আপনার স্ত্রী আরেকটা পর্বের সাথে কথা বলার সুযোগ করে দিলেন। বলুন নাউজুবিল্লাহ। এটা শরীয়ত হতে পারে না। খুবই সাবধান, পাকড়াও করা হবে বিচারের দিনে। বলছিলাম এই লাইলাতুল কদরের ইবাদত আপনাকে করতে হবে একাকিত্বভাবে, একেবারে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যদি আল্লাহর কাছে 2 হাত তুলে যদি চোখের পানি ফেলতে পারে, এই চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, এরকম প্রিয় আর কোনো কিছুই হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আপনি অনেকবার কেঁদেছেন, অন্তত কোনো সময় না কাঁদলেও তো মেয়েকে যখন বিবাহ দিয়েছেন তখন তো কেঁদেছেন, কিন্তু আপনার মেয়ে যখন বিবাহ দিয়েছেন কেঁদেছেন আপনি। কিন্তু আল্লাহর সময় কাদার, আল্লাহর সময় কিছু চাওয়ার সময় আপনি কেঁদেছেন কয়দিন? কয়দিন কেঁদেছেন জাহান্নামের কথা স্মরণ করে? কয়দিন কেঁদেছেন আপনার নিয়ামতের কথা স্মরণ করে? কয়দিন কেঁদেছেন যে আল্লাহ তাআলা আমাকে কবরে শাস্তি দিতে পারে, এই শাস্তির ভয় করে? আপনাকে কাঁদা উচিত ছিল। একবার অন্তত লাইলাতুল কদর কাঁদার চেষ্টা করুন। আপনার ইবাদত হইল, আপনার এই চোখের পানির ফোঁটার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমাও করে দিবেন। বলুন সুবহান।